সময় গরম গরম কচুরি আমরা করি, বাট সেই কচুরি কিন্তু ঠিকমতো ফোলে না। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গরম গরম কচুরি হবে, বাট কচুরিটা কিন্তু খুব সুন্দর ফোলাও হবে এবং খুবই ক্রিস্পি হবে। তো কিভাবে করেছি দেখেছো? পুরে ভরা এই কচুরি করতে কী কী লাগছে, কোন কোন ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি, চলো সবটাই দেখে নাও। তো তার জন্য দেখো কী কী নিয়েছি কিছুটা মটরশুঁটি, ছাড়িয়ে নিয়েছি মটরটা, নিয়েছি ধনিয়া পাতা কুঁচো, নিয়েছি এক টুকরো আদা কুচো করে, 1 ইঞ্চি মতো নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। দেন চলো সবগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস, কাঁচা লঙ্কা, আদা কুচো, আর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব ভালো করে হালকা একটু স্মুথ পেস্ট করব, আর দিয়ে দেবো সামান্য একটু জল, নইলে দেখবে পেস্টটা একটু দলা পাকা থাকে। তো একটু জল দেওয়ার জন্য দেখবে খুব ভালো একটা স্মুথ পেস্টটা হয়। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো লুচির জন্য অবশ্যই, মানে কচুরি করতে চাইলে অবশ্যই কিন্তু পেস্ট ঠিক এই পর্যায়ে আনতে হবে, মানে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, নইলে কিন্তু লুচিগুলো ঠিক ফুলবে না, কেটে যাবে, বেরিয়ে যাবে পুর। তো তার জন্য এরকম করলাম। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব, করে নেওয়ার পর একে একে সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু হোমমেড ফ্রাই করা একটা মশলা, মানে ভাজা মশলা বাড়িতে তৈরি। দেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। চিনিটা কিন্তু দেখবে যে কোনো তরকারি একটু স্বাদ ব্যালেন্স করার জন্য 2-4টে দানা দিলেও একটা সুন্দর টেস্ট আসে, তো তার জন্য ব্যবহার করলাম। আর শেষে দিয়ে দিলাম একটু 2 চামচ ছাতু। ছাতু দিলে দেখবে এই যে স্টাফিং হিসেবে আমরা যে পুরটা ব্যবহার করব সেটা যাতে একটু বেশ শক্ত হয়, মানে টাইট ভাবটা আসে, তার জন্য আমরা ছাতুটা ব্যবহার করলাম। বাট তোমরা চাইলে এখানে কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। তো সবগুলো করার পর দেখো অলমোস্ট কিন্তু আমার পুরটা রেডি। দেখেছো আমি এটাকে প্লেট আউট করে নিয়েছি। দেন চলো আটাটা মেখে নেওয়ার পালা। তো আমি এখানে মোট আটা নিয়ে নিলাম, দেখো 2.5 কাপ। দেখেছো আটাটা পরিমাণ অনুযায়ী নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, যাতে সুন্দর একটা সফট তৈরি হয়, তার জন্য টক দইটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, কালো জিরেকে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেন অ্যাড করে দিলাম সাদা তেল, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন 1 চিমটি, দিয়ে খুব ভালো করে এবার এটাকে মেখে নেব। ফার্স্ট মেখে নেওয়ার পর যখন দেখবে বেশ একটা ডো তৈরি হচ্ছে, মানে জমাট বাঁধছে ময়দাটা, সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু করে জল, মানে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করব। মানে খুব সফট হবে না, খুব হার্ডিও হবে না, লুচির যে আমরা ডো তৈরি করি ঠিক সেরকম একটা শক্ত ডো তৈরি করব। তো দেখো ডোটা অলমোস্ট রেডি। দেন আমি একটু তেল লাগিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পর দেখেছো কতটা সফট হয়ে গেছে। তবে এটাতে যেহেতু টক দই অ্যাড করা আছে তার জন্য এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, খেতেও দারুণ লাগবে। তো চলো আবারও একটু খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা লুচি বেশ ফোলা ফোলা হয়, মানে কচুরিগুলো যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে তার জন্য। দেন চলো আমি শেপ দিয়ে প্রত্যেকটা কচুরি কেটে নিয়েছি। এরপর এর মধ্যে যে স্টাফিং আমরা ব্যবহার করব সেটা দিয়ে দিচ্ছি, দেখো। তো তার জন্য ছোটো ছোটো বাটি করে নিচ্ছি লিচিগুলো, দিয়ে অল্প অল্প করে এই যে পুরটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, মানে মটরশুঁটির কচুরি যেহেতু, তো মটরশুঁটিটা দিতেই হবে। তো স্টাফিং হিসাবে এখানে মটরশুঁটির আমরা পেস্ট একটা সুন্দর স্টাফিং তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে হাতে করে খুব ভালো করে এগুলো প্রত্যেকটা রেডি করে নেব আগে। কেন করে নিলাম বলো তো? যাতে সময়টা কম লাগে, মানে সবগুলো রেডি থাকলে জাস্ট গরম গরম একটু করে একটা করে বেলো আর গরম তেলের মধ্যে ফ্রাই করে নাও, তাতে দেখবে আরও সুন্দর করে ফুলে ওঠে। তো তাই আমি সবগুলোই আগে এইভাবে রেডি করে নিচ্ছি। দেখো দেখেছো কতটা সুন্দর হচ্ছে প্রত্যেকটা। তো কিভাবে করছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, তোমরাও এইভাবে করতে পারো। তো বা তোমার ইচ্ছা মতো তোমরা যেরকম খুশি শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? মটরশুঁটির কচুরি কিন্তু শীতকালে বেশ ভালো লাগে। গরম গরম কচুরির সঙ্গে যদি একটা চিকেনের কিমা হোক অথবা যে কোনো একটা রেসিপি সঙ্গে যদি থাকে, দারুণ লাগে। তো চলো কিভাবে তৈরি করছি পুরো প্রসেসটা দেখতে থাকো। আর তোমরাও কিন্তু মটরশুঁটি বাজারে শেষ হওয়ার আগে একবার অন্তত ট্রাই করে নাও, কারণ মটরশুঁটি এখন কিন্তু প্রায় শেষের দিকে, একটু দামও বেড়ে গেছে। তো অল্প কিন্তু লাগছে, খুব বেশি পরিমাণে লাগছেও না। তো সবগুলো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর হালকা করে একটু বেলে নাও, মানে খুব বেশি বড় বড় করব না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে হালকা প্রেস দিয়ে এইভাবে বেলে নেবে উল্টে পাল্টে। দেন চলো
ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে পরিমাণ মতো গরম করে নিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর ওভেনটাকে লো ফ্লেমে করে একটা করে এইভাবে লুচিগুলো দাও। লুচিগুলো দেওয়ার পর দেখবে সুন্দরভাবে কচুরিগুলো বেশ ফুলে উঠেছে। দারুণ স্বাদের কচুরি কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো দুর্দান্ত। প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ফুলেছে। তোমরা চাইলে এই প্রসেসটা ফলো করে ফোলা ফোলা লুচি খেতে চাইলে অবশ্যই ট্রাই করতেই পারো। তো দেখো এগুলো যেহেতু অনেকক্ষণ আগে ফ্রাই করা হয়ে গেছে, তো তার জন্য প্লেট আউট করার সময় একটু বসে গেছে, বাট প্রত্যেকটা কিন্তু ফুলেছে জানো। তো চলো, এর সঙ্গে আমি নিয়েছি একটা চিকেনের আইটেম, মানে চিকেন কষা আলু দিয়ে জাস্ট মাখা মাখা, দারুণ খেতে হয়েছিল জানো। গরম গরম কচুরির সঙ্গে চিকেনের এইরকম একটা রেসিপি জাস্ট জমে গেল আজকের সন্ধ্যাটা আমাদের। তো তোমরাও চাইলে এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো। চলো একটা ছিঁড়ে তোমাদের দেখাই কতটা ভিতরটা সুন্দর পুড়ে ভরা। তো দেখো ভিতর থেকে পুড়ে ভরা, উপরটা ক্রিস্পি, দারুণ স্বাদের এই কচুরিটা ট্রাই না করলে অনেক কিছু মিস করবে জানো। তো চটজলদি ট্রাই করো আর আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। বাই।